হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একবার খুব গুরুত্বপূর্ণ এমন কিছু লাইন্স তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা প্রায় বলে থাকো। তো এইখানে যে লাইন্সগুলো বলবো, লাইন্সগুলো খুবই কমন, ভীষণ সিম্পল কিছু লাইন্স, কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এখানে প্রত্যেকটা লাইনের মধ্যেই দেখতে পাবে কিছু না কিছু দারুণ দারুণ সব শব্দ এখানে আমি দিয়েছি, এবং সেই শব্দগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের ইংলিশটা কিন্তু অনেকটাই গ্রো করবে। তো আজকে তোমাদের ভোকাবুলারিটাকে আরও স্ট্রং করার জন্য আমি নিয়ে আসলাম কিছু দুর্দান্ত শব্দ। সেই ইংলিশের শব্দগুলোকে জেনে নাও, শিখে নাও তাদের ইউজটা কিভাবে হচ্ছে লাইন্সগুলোর মাধ্যমে। ওকে, তো দেখে নাও আজকের যে প্রথম লাইনটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি সেটা কি বলা হচ্ছে। সর্বদা দৃঢ় থাকো, দৃঢ় থাকো। ওকে, এখানে এই যে দৃঢ় শব্দটা ব্যবহার করা হয়েছে, এই দৃঢ় অর্থে আমরা একটা খুব ভালো শব্দ ইউজ করতে পারি, আর সেটা হচ্ছে রেজলিউট। ওকে, রেজলিউট। তো ট্রান্সলেট যদি আমরা করি, লাইনটা হবে স্টে রেজলিউট অলওয়েজ, স্টে রেজলিউট অলওয়েজ, বা এটা এরকমভাবে বলতে পারো যে অলওয়েজ স্টে রেজলিউট, দুটোই হবে। ওকে, তো মনে রাখো শব্দটা রেজলিউট। নেক্সট লাইনটা দেখো, বিষাক্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, লাইনটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্ব দিয়ে লাইনটা আমরা শুরু করব। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে অ্যাভয়েড টক্সিক ইন্ডিভিজুয়ালস, অ্যাভয়েড টক্সিক ইন্ডিভিজুয়ালস। অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে চলুন, সেটা বলা হয়েছে। টক্সিক বলতে যারা বিষাক্ত, এরকম সেন্সে, মানে যারা ভালো নয়, যাদের থেকে আমাদের দূরে থাকার দরকার, এরকম টক্সিক ইন্ডিভিজুয়ালস বলতে ব্যক্তিদের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, চ্যালেঞ্জিং কাজগুলোকে গ্রহণ করুন, চ্যালেঞ্জিং কাজগুলোকে গ্রহণ করুন। গ্রহণ করা অর্থে ব্যবহার করতে পারি এমব্রেস। তো যদি লাইনটা ট্রান্সলেট করি তাহলে হবে এমব্রেস চ্যালেঞ্জিং টাস্কস, এমব্রেস চ্যালেঞ্জিং টাস্কস। ওকে, ইউজ করো। নেক্সট ওয়ান, গভীর জ্ঞান খুঁজে নাও, গভীর জ্ঞান খুঁজে নাও। এখানেও একটা নির্দেশ দেওয়া হয়েছে, কাউকে বলা হচ্ছে কিছু একটা অ্যাডভাইস করে। তো এরকম সেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, তো ভার্ব দিয়ে লাইনটাকে শুরু করব। হবে সিক, খুঁজে নাও সেন্সে সিক। প্রোফাউন্ড, প্রোফাউন্ড কথাটা গভীর অর্থে ব্যবহার করা হয়েছে, আর নলেজ মানে হলো জ্ঞান, যেটা তোমরা অলরেডি জানো। তো সিক প্রোফাউন্ড নলেজ, খুঁজে নাও গভীর জ্ঞানকে, এরকম সেন্সে গভীর জ্ঞান খুঁজে নেওয়া অর্থে ব্যবহার করলাম আমরা এই লাইনটা। নেক্সট ওয়ানটা দেখো, প্রকৃত সম্পর্ক গড়ে তোলো, প্রকৃত সম্পর্ক গড়ে তোলো। আরও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ট্রান্সলেট করলে হবে কাল্টিভেট জেনুইন রিলেশনশিপ, কাল্টিভেট জেনুইন রিলেশনশিপ। গড়ে তোলা সেন্সে ব্যবহার করা হলো কাল্টিভেট, এই শব্দটা মনে রাখো, কাল্টিভেট। আরেকটা হচ্ছে এখানে প্রকৃত সম্পর্ক, তো প্রকৃত অর্থে জেনুইন কথাটাকে ব্যবহার করা হয়েছে, আর রিলেশনশিপস বলতে সম্পর্ক। নেক্সট ওয়ান, গুরুত্বপূর্ণ দায়িত্বকে অগ্রাধিকার দাও। তো এটাকে যদি ট্রান্সলেট করি লাইনটা হবে প্রায়োরিটাইজ এসেনশিয়াল ডিউটিজ, প্রায়োরিটাইজ, প্রায়োরিটাইজ মানে অগ্রাধিকার দাও। কোনো কিছুকে যখন আমরা অগ্রাধিকার দিতে চাই, একটু বেশি খেয়াল করতে চাই, বেশি গুরুত্ব দিতে চাই, এরকম সেন্সে আমরা প্রায়োরিটাইজ কথাটা ব্যবহার করতে পারি। এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রয়োজনীয়, এরকম সেন্সে এসেনশিয়াল ডিউটিজ অর্থাৎ দায়িত্ব। নেক্সট ওয়ান, বিভিন্ন মতামতকে সম্মান করো, বিভিন্ন মতামতকে সম্মান করো। তো রেসপেক্ট ডাইভার্স ওপিনিয়ন্স, রেসপেক্ট অর্থাৎ সম্মান করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, সেই জন্য সবার প্রথমে ভার্ব আছে, তারপরে আছে ডাইভার্স, ডাইভার্স অর্থাৎ বিভিন্ন, সেরকম সেন্সে ওপিনিয়ন্স অর্থাৎ মতামত, বিভিন্ন রকমের মতামতকে রেসপেক্ট করো, এই সেন্সে মনে রাখো শব্দগুলো। নেক্সট ওয়ান, মন খুলে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো। ট্রান্সলেট করলে লাইনটা হবে প্র্যাকটিস মাইন্ডফুল ব্রিদিং, প্র্যাকটিস মাইন্ডফুল ব্রিদিং। এখানে মন খুলে অর্থে ব্যবহার হয়েছে মাইন্ডফুল, এই শব্দটা মাইন্ডফুল। ওকে, মন খুলে প্রাণ খুলে, এরকম একটা সেন্সে। ওকে, নেক্সট ওয়ান, লুকানো প্রতিভা আবিষ্কার করো, লুকানো প্রতিভা আবিষ্কার করো। ট্রান্সলেট করলে লাইনটা হবে ডিসকভার হিডেন ট্যালেন্টস, ডিসকভার আবিষ্কার করো, তাই জন্য ডিসকভার হিডেন ট্যালেন্টস মানে লুকিয়ে থাকা, ট্যালেন্ট বলতে সেই প্রতিভাগুলো, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান দেখো, অমূল্য মুহূর্তগুলোকে লালন করো, অমূল্য মুহূর্তগুলোকে লালন করো মানে সেগুলোকে গ্রো করো, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা আমরা বলতে পারি এভাবে, চেরিশ, লালন করা অর্থে ব্যবহার করা হয়েছে চেরিশ শব্দটা। চেরিশ প্রাইসলেস মোমেন্টস,
প্রাইসলেস বলতে অমূল্য, খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই পাওয়ারফুল, এরকম সেন্সে প্রাইসলেস মোমেন্টস, মুহূর্তগুলো। নেক্সট ওয়ান, ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করো। বলো এইভাবে, প্রিজার্ভ, সংরক্ষণ করা অর্থে প্রিজার্ভ ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। প্রিজার্ভ হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টস অর্থাৎ ঐতিহাসিক নিদর্শন। মনে রাখো শব্দটা, ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন রকম, আমরা জানি যে ঐতিহাসিক সব জিনিসপত্রগুলো যেগুলো আমরা দেখতে যাই টিকিট কেটে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা আর্টিফ্যাক্টস বলতে পারি। তো প্রিজার্ভ হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস। নেক্সট ওয়ান, সৃজনশীল ধারণা লালন করো, সৃজনশীল ধারণা লালন করো। ওকে, ট্রান্সলেট করলে হবে নার্চার। একটু আগে আমরা লালন করা অর্থে একটা শব্দ দেখতে পেলাম, সেটা চেরিশ, চেরিশ শব্দটাকে ব্যবহার করা হয়েছিল। এখানে লালন করা সেন্সে নার্চার কথাটাকে ব্যবহার করা হয়েছে। নার্চার ক্রিয়েটিভ আইডিয়াজ, সৃজনশীল সেই অর্থে ক্রিয়েটিভ, আইডিয়াজ এখানে ধারণা অর্থে ব্যবহার হলো। নেক্সট ওয়ান, জ্ঞানীয় ক্ষমতা উন্নত করো, জ্ঞানীয় ক্ষমতা উন্নত করো। ট্রান্সলেট করলে হবে এনহ্যান্স কগনিটিভ এবিলিটিজ। এনহ্যান্স উন্নত করো অর্থে ডেভেলপ করো, এরকম সেন্সে আমরা এনহ্যান্স শব্দটার ব্যবহার হতে দেখতে পাচ্ছি। কগনিটিভ অর্থাৎ জ্ঞানীয়, যে বৌদ্ধিক সেই সেন্সে, বুদ্ধিগত, জ্ঞানগত, এরকম কগনিটিভ এবিলিটিজ ক্ষমতা। ওকে, সো এনহ্যান্স কগনিটিভ এবিলিটিজ। নেক্সট ওয়ান, মসৃণ পরিবর্তনগুলি সহজ করো, মসৃণ পরিবর্তনগুলি সহজ করো। ট্রান্সলেট করলে হবে ফ্যাসিলিটেট স্মুথ ট্রানজিশনস। ফ্যাসিলিটেট এখানে সহজ করো এরকম সেন্সে ব্যবহার হয়েছে। স্মুথ ট্রানজিশনস, এখানে স্মুথ মানে মসৃণ সেই অর্থ, আর পরিবর্তনগুলি অর্থে ট্রানজিশনস এর কথা বলা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, প্রাচীন সভ্যতাগুলো অনুসন্ধান করো, প্রাচীন সভ্যতাগুলো অনুসন্ধান করো। এখানেও বেশ কিছু ইন্টারেস্টিং শব্দ আমরা খুঁজে নেব, দেখা যাক ট্রান্সলেশনটা। অনুসন্ধান করো সেন্সে এক্সপ্লোর ব্যবহার করা হয়েছে, প্রাচীন অর্থে এনশিয়েন্ট শব্দটা, এবং সভ্যতা অর্থে সিভিলাইজেশনস। ওকে, সো এক্সপ্লোর এনশিয়েন্ট সিভিলাইজেশনস। নেক্সট ওয়ান, তোমরা এটা সিভিলাইজেশনস প্রনাউন্সিয়েশন করতে পারো বা সিভিলাইজেশনস এরকমও বলতে পারো। প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করো, প্রচলিত জ্ঞান চিরাচরিত বা বলতে পারো বহুদিন ধরে চলে আসছে এরকম ধরনের সেন্সে প্রচলিত কথাটা আমরা বলে থাকি। ট্রান্সলেট করলে হবে চ্যালেঞ্জ কনভেনশনাল উইজডম। চ্যালেঞ্জ করো কনভেনশনাল উইজডমকে, কনভেনশনাল অর্থাৎ যেটা প্রচলিত, এই অর্থে কনভেনশনাল শব্দটা ব্যবহার করা হয়েছে। উইজডম জ্ঞান অর্থে ব্যবহার হলো। ওকে, নেক্সট ওয়ান, শারীরিক ফিটনেস বজায় রাখো, শারীরিক ফিটনেস বজায় রাখো। কিভাবে বলবো? সিম্পলি বলো বজায় রাখা সেন্সে মেইনটেইন, যেটা খুবই কমন একটা ওয়ার্ড, ফিজিক্যাল ফিটনেস, মেইনটেইন ফিজিক্যাল ফিটনেস। ওকে, নেক্সট ওয়ান, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করো। একটু আগে আমরা এরকম ধরনের আরেকটা লাইন দেখেছিলাম, তো এটা একটু আলাদা। তো এটা যদি ট্রান্সলেট করি লাইনটা হবে কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস। কনজার্ভ এখানে সংরক্ষণ করা অর্থে ব্যবহার হয়েছে। একটু আগে তোমরা দেখলে প্রিজার্ভ এর ব্যবহার করা হয়েছিল, এখানে ব্যবহার হয়েছে কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস। ওকে, তোমরা এই সমস্ত শব্দগুলোকে অবশ্যই একটা জায়গায় নোট ডাউন করে নাও এবং সেখান থেকে এই যে শব্দগুলো যে পাচ্ছ এগুলোকে নিয়ে বিভিন্ন রকম লাইনস বানাতে থাকো, তাহলে তোমাদের ইংলিশের উপরে দখলটা তৈরি হবে, যেটা ভীষণভাবে দরকার। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সংগ্রামরত সম্প্রদায়কে উন্নীত করো, আপলিফট স্ট্রাগলিং কমিউনিটিজ। আপলিফট এখানে উন্নীত করো বা কাউকে উন্নত করো, তাদের খারাপ অবস্থা থেকে তুলে নিয়ে আসো, এরকম সেন্সে আপলিফটের ব্যবহার করা হয়েছে। স্ট্রাগলিং কমিউনিটিজ, যে কমিউনিটিগুলো নিজেদের মধ্যে স্ট্রাগল করছে তাদেরকে তুলে নিয়ে আসো, এরকম সেন্সে কমিউনিটি অর্থে সম্প্রদায়কে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করো, উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করো। তো সেই সেন্সে অ্যাচিভ অ্যাম্বিশাস গোলস। তোমরা জানো যে উচ্চাভিলাষ এরকম সেন্সে আমরা অ্যাম্বিশাস কথাটাকে ব্যবহার করে থাকি, আর গোলস এখানে লক্ষ্য অর্থে ব্যবহার করা হয়েছে, আর অর্জন করা অর্থে অ্যাচিভ শব্দটাকে ব্যবহার করা হলো। নেক্সট ওয়ান, ভয়ঙ্কর বাধা অতিক্রম করো, ভয়ঙ্কর বাধা অতিক্রম করো। ট্রান্সলেট করলে লাইনটা হবে ওভারকাম ডন্টিং অবস্টাকেলস। ওভারকাম মানে অতিক্রম করো,
ভয়ঙ্কর অর্থে ডন্টিং এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে। মনে রাখো শব্দটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইউজফুল। ডন্টিং ভয়ঙ্কর সেন্সে অ্যাপ্লাই হয়েছে। আর বাধা অর্থে অবস্টাকেলসের ব্যবহার দেখতে পাচ্ছ। নেক্সট ওয়ান, বুদ্ধিবৃত্তিক কৌতূহল উৎসাহিত করো। বুদ্ধিবৃত্তিক কৌতূহল উৎসাহিত করো, অর্থাৎ যে কৌতূহলের মধ্যে বুদ্ধি নিহিত আছে এরকম কৌতূহলকে উৎসাহিত করো। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে এনকারেজ উৎসাহিত করা অর্থে, ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিবৃত্তিক এই সেন্সে ইন্টেলেকচুয়াল কথাটা ব্যবহার করা হলো। কৌতূহল অর্থে ব্যবহার হয়েছে কিউরিওসিটি। ওকে, সো এনকারেজ ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। ওকে, নেক্সট ওয়ান, সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করো। সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করো, ট্রান্সলেট করলে হবে রেসপেক্ট কালচারাল ডাইভার্সিটি। রেসপেক্ট সম্মান করো, কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক, বৈচিত্র্য সেই অর্থে ডাইভার্সিটি। নেক্সট ওয়ান, নৈতিক আচরণ প্রচার করো, ট্রান্সলেট করলে হবে প্রমোট এথিক্যাল বিহেভিয়ার। প্রচার করো অর্থে প্রমোট ব্যবহার করা হয়েছে, নৈতিক অর্থে এথিক্যাল, আর আচরণ সেন্সে বিহেভিয়ার। এখানে মনে রাখো এথিক্যাল শব্দটা যেটা নৈতিক অর্থে ব্যবহার হলো। নেক্সট ওয়ান, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করো। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করো, ট্রান্সলেট করলে হবে এক্সপ্রেস। প্রকাশ করো অর্থে এক্সপ্রেস। সিনসিয়ার, এখানে আন্তরিক অর্থে সিনসিয়ার ব্যবহার করা হলো এবং কৃতজ্ঞতা অর্থে গ্র্যাটিটিউড। তো এক্সপ্রেস সিনসিয়ার গ্র্যাটিটিউড। ওকে, তো এরকমভাবে লাইনটাকে আমরা বলতে পারলাম। তো দেখতে পেলে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং লাইন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি, এবং এই লাইন্সগুলোর মধ্যে দিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং শব্দ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। সেই শব্দগুলোকে তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে ইউজ করবে, এবং যত ইউজ করবে তত তোমাদের ইংলিশের উপরে দখলটা তৈরি হবে, যে কথা আমি একটু আগে বলছিলাম। তো নিজেদের ভোক্যাবুলারিটাকে আরও স্ট্রং করো, এই বিষয়টা যদি খেয়াল করতে পারো তাহলে দেখবে ইংলিশটা অনেক সহজ হয়ে গেছে। ওকে, তো আজ তবে এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।